হযরতে উসমান হারওয়ানি মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেন। গায়েব থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক শিক্ষক, খুশি হয়ে যাওয়ার কথা না, মানে আমার আল্লাহর সিল মোহর পড়ে গেছে। অতঃপর মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় যায়, সেখানে আমার নবীর দরবারে সালাম আরজ করে হযরতে উসমানে হারওয়ানির পরে হুজুর খাজা মঈনুদ্দিন যখন সালাম দান করেন, মদিনায়ে মুনাওয়ারা থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি, আমি যেটা বলতে চেয়েছিলাম, 1200 লোক, কোনো কথাবার্তা নাই তো, কি এক চুম্বক মানুষ। চেহারা দেখলে, দাড়ি দেখলে মানুষ পিছনে যায়, পিছনে যায়, পিছনে যায়। এই একজন দুইজন থেকে হইতে হইতে বাজার বসা শুরু হয়ে গেছে, বাজার বসা শুরু হয়ে গেছে। শেষে গিয়ে একদম বাজারের দিকে চলে গেছে, তো যেখানে হুকুমতের সরকারি লোক জনের আনা গোনা। তো তাবু গেড়েছে কোথায়? রাজা যেখানে উট টুট বাঁধে সেখানে। সরকারের লোকজন যখন খবর পেয়েছে মুসলমান দরবেশরা এখানে এসে তাবু গেড়েছে, বকাঝকা করে তুলে দিয়েছে, উঠেন। হুজুর খাজা মঈনুদ্দিন বিয়াদবি দেখে, আচ্ছা উঠে যেতে হবে, হ্যাঁ এটা আমাদের উট বাঁধার জায়গা, উঠেন। উঠাইতেছে। তারপরের দিন উট বাঁধছে। সকালে যখন উটকে চড়ানোর জন্য উঠাইতে চাইতেছে, একটা উটও আর জায়গা থেকে উঠে না। হাই খুদা, শোরগোল লেগে গেছে। মুসলমান দরবেশকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে সকালবেলা উট আর দাঁড়াচ্ছে না, মুহূর্তের মধ্যে কথা সরে গেছে। এই এক ঘটনার মধ্যে শত লোক ইসলাম কবুল করে ফেলেছে। হায় হায়। আরো ইসলাম কবুলের হিরিক পড়ে যাওয়ার কারণ হচ্ছে, হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে, ছোট হলে ছোট, কেউ কথাও বলতেছে না। তো তারা দেখতেছে হাই কোথা, দরবেশটা কাঁধের উপর হাত রাখে, আবার একসাথে খাইতে বলে। দরবারের এখানে তো কোনো প্রটোকল নাই, ছোট বড় নাই, চেহারা কেমন ধার, কথা কেমন মিষ্টি, নিজে খাওয়ার আগে আমাকে খাওয়াইতেছে। আখলাক, হুজুর খাজা মঈনুদ্দিনের চমক ধমক পার্সোনালিটি দেখে এমনি তো গলে গেছে। তোর মধ্যে এই ঘটনা দেখে তো মানে রীতিমতো তুলপার হয়ে গেছে। যে ইসলাম গ্রহণের হিরিক পড়ে গেছে, পুরা সরকারের রাজমহল কেঁপে উঠার জোগাড়। মুসলমান দরবেশ এসেছে, ওখানে তাবু গেড়েছে, তুলে দেওয়ার কারণে একটা উটও সকালবেলা আর উঠে না। আমি তো পিএইচডি শেষ করি নাই, আপনারা যে হারে ডক্টর বলা শুরু করেছেন, এই ডেলি 3 বার আমার বাবা আমাকে বকাঝকা করে এগুলার জন্য। তো ওনারা তো সেকুলার লোক, সেকুলার এডুকেটেড, ওনারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, ঠিক আছে? তো দয়া করে যেই কোনো যারা আলোচক তাদের থেকে নামটা নিয়ে নেবেন আপনারা। আমরা অনেক জায়গায় এমন একজন ব্যক্তিকে ডক্টর বলি, দেখা গেছে সে মাস্টার্সও করে না। তো জিনিসগুলা সুন্দর লাগে। পিএইচডি এটা অনেক বড় জিনিস, যেই করে সেই বুঝে কি জিনিস। এত কষ্টের পরে পিএইচডি আসলে তো মজা। এক ব্যক্তি মাস্টার্সই করে নাই, তারা যদি আমরা পিএইচডি বলি, তো পিএইচডির 12টা এমনি। তো পিএইচডি মানে রচনা লিখা না, আমাদের দেশে পিএইচডি মানে কি লেখা? রচনা। যাই হোক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব সাধারণ ছাত্র, আপনারা যেই হারে আন্তর্জাতিক বলেন আমি ভয় পেয়ে যাই, আল্লাহ রক্ষা করুন। যাই হোক, আরেকটা কি বলতে চেয়েছিলাম ভুলে গেছি, মনে পড়লে বলবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي
الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়ারফা'না লাকা যিকরাক কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بسم الله الرحمن الرحيم قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء وأيضا قال الله سبحانه وتعالى كونوا ربانيين وأيضا قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ফুরফুরা দরবার শরীফের আলা হযরত আলহাজ মাওলানা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলার
শুভাগমন উপলক্ষে ২৮তম ইসালে সোয়াব মাহফিলের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি হুজুর আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব কেবলা, হযরত মাওলানা কারি মোহাম্মদ জালালউদ্দিন সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আমার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সংগঠক আমার ভাই জাবের, সাংবাদিক শফিক মুজাদ্দিদি সাহেব সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত মা বোনেরা যারা ঘরে বসে শুনছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি বুঝতেছি না কথা কোন জায়গা থেকে শুরু করব আজকে। আমি আজকের দিনটা আমার মনে অসম্ভব ব্যস্ততম একটা দিন গেছে। বিশেষ করে ক্লাস নিলে কতক্ষণ পরে মাথা কাজ করে না। আমাদের আবার এই এমনিতে বসে পড়াইলে টায়ার্ড লাগে না, 5 ঘন্টা পড়াইলেও টায়ার্ড লাগে না, কিন্তু এই অনলাইনের ভিতরে যদি 2 ঘন্টা পড়ান তো অনেক উচ্চ আওয়াজে কথা বলতে হয়। এই জন্য তবু আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ মাওলাই করিম যদি তৌফিক দান করেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি কথাগুলোকে পয়েন্ট পয়েন্ট করে বলবো, যাতে আমাদের এখানে যারা যুবক আছেন বা আমাদের মতো মাদ্রাসার ছেলেরা আসছেন আমাদের বয়সে, এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারেন মতো। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা আগে সময়টা বুঝি, কি সময়ের মধ্যে আমরা আছি। কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওনারা এই সময়টাকে এইভাবে নাম দেন, এইজ অফ ফেইথ এবং এইজ অফ এলহাদ তথা এইথিজম। অর্থাৎ পৃথিবীর মধ্যে একটা সময় থাকে যখন আকাশে, বাতাসে, পরিবেশে, ঘরে, বাহিরে, পুকুরে, ঘাটে সব জায়গার মধ্যে দিন থাকে, ধর্ম থাকে। সেটা আমরা গত 25-30 বছর আগেও আমাদের মুরব্বিয়ানে কেরাম, তারা কোনো বড় বড় আল্লাহর ওলি ছিল না, কিন্তু সব ছিল। কি ছিল? সব। এটা এত দারুণ একটা জিনিস। তাদের কথার ধাঁচ দেখেন, আমি কথা দিয়ে এসেছি, দুনিয়া উল্টে গেলেও আমার জবান পরিবর্তন হবে না। আপনি এর চেয়ে বড় বেলায়েত আর কি? কাদেরিয়া তরিকা, তরিকায়ে কাদেরিয়া, হুজুর আব্দুল কাদের জিলানীর যে তরিকা, সেই তরিকার রুকন 3টা। কয়টা? 3টা। মানে 3টা স্তম্ভের উপর তরিকায়ে কাদেরিয়া দাঁড়িয়ে আছে। তোর মধ্যে একটা রুকন হচ্ছে সিদক, ভিতরে বাহিরে সত্যবাদী হওয়া। এখন আমি কাদেরি কাদেরি বলি, কালে বদ্রে সত্য কথা বলি, আর আমার আগের বাপদাদারা কাদেরি কাদেরি বলতো না, কারণ নামের পিছনে কাদেরি লাগাইতো না, কিন্তু জবানের মধ্যে কি ছিল? সৎ ছিল। এটাকে আমি সত্যের যুগ বলি। কি বলি? সত্যের যুগ। মানুষের মধ্যে সততা যখন থাকে, মানুষের মধ্যে সিম্পলিসিটি থাকে। সিম্পলিসিটি মানে সাধারণ জীবন যাপন করা। মানুষ যখন সাধারণ জীবন যাপন করে, মানুষের ভিতরে 2টা জিনিস থাকবে না, লোভ এবং হিংসা। তাইলে একটার সাথে একটা জড়িত না? লোভ এবং হিংসা যখন কোনো মানুষের ভিতরে থাকবে না, সেই মানুষটা শারীরিকভাবে সুস্থতার সাথে সাথে মানসিকভাবে অসুস্থ হবে। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ না মানসিক স্বাস্থ্যতা গুরুত্বপূর্ণ? আমরা তো এমনিতে বলে ফেলছি মানসিক স্বাস্থ্যতা গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক স্বাস্থ্য কি জিনিস এটা আমরা গুরুত্ব দেই না। বর্তমান সময়ে পুরা পৃথিবীব্যাপী বিজ্ঞান, মেডিকেল সায়েন্স অনেক উন্নতি করেছে না? ও ভাই, মানুষ একটার সিনা কেটে ও
5-10 ঘন্টা পরে আবার আপনার হাতে তুলে দিচ্ছে। সিনা কেটে ফেলেছে। সিনা কি দিয়ে? করাত দিয়ে। বললে আপনারা হয়তো ওটির ভিতরে ঢুকবেনও না। পুরা করাত দিয়ে এই এখান থেকে যখন কাটে, সব হাড্ডি না, এগুলা ছুরি চালাইয়ে কাটাইতে পারবে? মানুষের ব্রেন কোথায় চলে গেছে দেখেন। এবং পুরা আমি এমন রুগীও দেখেছি, যদিও আমি যাই নাই, কারণ আমি নিতে পারি না। আমার চোখ দেখতে যত বড় লাগে, আমি মানসিকভাবে অনেক দুর্বল। রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যায়। আমার ছাত্র, আল্লাহ মাফি দে, মওলাই করিম কোন দুশ্মনকে আল্লাহ রোগ না দেয়। আল্লাহর দরবারে পানা চাই আমরা, মওলা যেন রোগশোক নিয়ে আমাদেরকে পরীক্ষা না করে। আল্লাহ আর যেদিন পরীক্ষা করবে, আল্লাহ যেন পরীক্ষার আগে সবরের তৌফিক দান করে। তাকে অপারেশন করে হার্ট খোলা রেখেছে কয়দিন জানেন? 15 দিন। মানে একটু করে বন্ধ করে রেখে দিয়েছে, কারণ 2-3 দিন পর পর একটা ডিয়া মারতে হয় ওখানে। আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি বুঝার জন্য, মানুষ কোথায় চলে গেছে, এত উপরে চলে গেছে মানুষ। আমরাই বলছি মানুষের গড়াই অনেক বেড়ে গেছে, আমরা বলতেছি না? কিন্তু জানেন, এত কিছুর পরেও মানুষের ভিতর থেকে শান্তি গত 10 বছরে হাওয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? হাওয়া। আমাদের মুসলমান বলেন, নন মুসলিম বলেন, আমার হিন্দু ভাইয়েরাও যদি আমার এই বক্তব্য শুনেন, অনেকেই শুনে তাকে, উনিও আমার সাথে একমত পোষণ করবেন, ঘরে শান্তি আছে কিনা? শান্তি নাই। টাকা পয়সা আগের চেয়ে বেশি, ঘর আগের চেয়ে সুন্দর, রাস্তাঘাট আগের চেয়ে পাকা, গাড়ি বাড়িও আছে, সব কিছু আছে, ছেলেরাও লেখাপড়া করছে, কিন্তু শান্তি নাই। কেন? কারণ আমার মানসিক স্বাস্থ্য সুস্থ না, শুধু আমার শারীরিক স্বাস্থ্য সুস্থ। শারীরিক স্বাস্থ্য এখন তেমন সুস্থ না, মানসিকভাবে আমি শান্তি নাই। কেন? কারণ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যেমন কিছু নিয়ম কানুন এবং খাদ্যের প্রয়োজন, অনুরূপভাবে মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিছু খাদ্যের প্রয়োজন। আমরা সারাদিন আমার মা বোনেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে স্কুলে পাঠানোর জন্য পাগল হয়ে যাচ্ছি না আমরা সবাই? আমাদের হতেই হবে। এগুলা সবকিছুর সাথে সম্পর্ক ভাতের, সবকিছুর সাথে সম্পর্ক শুধু শরীরের। শারীরিক সুস্থতার জন্য, টাকা পয়সার জন্য আমরা রাত দিন এক করে দিচ্ছি, কিন্তু মানসিক স্বাস্থ্যকে কি করলাম? ইগনোর করলাম, আন্ডার এস্টিমেট করলাম, অ্যাভয়েড করলাম। মানসিক স্বাস্থ্যকে যখন অ্যাভয়েড করেছি, সমাজের মধ্যে 3টা জিনিস বেড়ে গেছে। নাম্বার 1, সমাজের মধ্যে একজনের সাথে একজনের প্রতিযোগিতা বেড়ে গেছে সহযোগিতার পরিবর্তে। কোন সমাজের মধ্যে যখন প্রতিযোগিতা বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে 2-3টা জিনিস হু হু করে বেড়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন আমার নবীর দ্বীন কত মহান। এমনি তো আমরা বুঝি না, আমরা মনে করি, ট্র্যাডিশনালি চিন্তা করি, কেন আমার নবী সবরের কথা বলেছেন, কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুকরের কথা বলেছেন। শুকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা, সবর মানে ধৈর্য ধারণ করা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষকে দেওয়া, আল্লাহ বলছেন মানুষকে দেওয়ার জন্য। আমরা সবকিছুকে জান্নাতে নিয়ে গেছি, এগুলার যে দুনিয়ার অনেক লাভ, সেটা আমরা মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। মানুষ মনে করে দূর আর কবরে জান্নাতে একটা হইলে তখন দেখা যাবে। সে ভুলে গেছে এগুলা প্রত্যেক কিছুর সাথে দুনিয়ার সম্পর্ক আছে। কোন সমাজের মধ্যে যখন প্রতিযোগিতা বেড়ে যাবে, অটোমেটিক্যালি লোভ বেড়ে যাবে। লোভ বেড়ে গেলে করাপশন বেড়ে যাবে। যখন সোসাইটির মধ্যে করাপশন বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে। দেখছেন, ঘটনা কিন্তু ক্রাইম থেকে শুরু হয় নাই, ঘটনা প্রতিযোগিতা থেকে শুরু হয়েছে। আপনি প্রতিযোগিতা করছেন একজনের সাথে একজনের। এই তাবৎ জিনিসগুলা মিলে আমার যে মানসিক শরীর স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে। যখন বাবা এবং মার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না, সন্তানের মানসিক স্বাস্থ্য ভালো হবে না। কেন? আমাদের ভিতরে আল্লাহ, এটাকে বিজ্ঞান বলে এনার্জি। কি বলে? এনার্জি, শক্তি। পুরা পৃথিবীর নিজাম কিসের উপর চলে? এনার্জির উপর।
ম্যাগনেট বলি না, ম্যাগনেট, চুম্বকের শক্তি। এই যে এত বড় প্লেন কিসের উপর ভর করে চলে? পুরো পৃথিবীর নিজাম চলছে চুম্বকের উপর, মানে শক্তির উপর, এনার্জির উপর। আমরা কি? আমরা পুরো এনার্জি। আপনি দেখছেন না, ধরেন হঠাৎ করে কিছু একটা ঘটেছে যেটা আপনি পছন্দ করেন, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, ও শান্তি। কিরে শান্তি কেমনে হইলো? ঘটনা ঘটছে, আপনি শান্তি পাচ্ছেন কেন? আপনার ছেলে বিদেশ থেকে এসেছে, মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে, আপনি শুধু মেয়েকে দেখছেন, ছেলেকে দেখছেন, ভিতরে শান্তি পান নাই? আপনি দেখেন ভিতরে কেমন কেমন আপনার। আরেকটা মানুষকে আপনি অপছন্দ করেন, তাকে রাস্তার মধ্যে দেখছেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে একটা কি কেমন যেন একটা ভারী, বুঝতে পেরেছেন? তাইলে বোঝা যায় আমাদের ভিতরে আল্লাহ একটা জিনিস দান করছে, সেই জিনিস যদি বাঁকা হয় আমার মানসিক স্বাস্থ্য বাঁকা, সেই জিনিস যদি সিধা থাকে আমার মানসিক স্বাস্থ্য সিধা। যদি আমরা এটাকে এনার্জি বলি, আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নূর। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এই যে আমাদের শ্বাস প্রশ্বাস, এটা দিয়ে আমাদের জীবনের শুরু। দুনিয়াতে এসে আমি প্রথম কি কাজ করেছি? শ্বাস নিয়েছি। দুনিয়া থেকে যখন চলে যাব কি কাজটা করব? আখেরি কাজ, শ্বাস। আসার সময়ও শ্বাস, যাওয়ার সময়ও শ্বাস। একটা ছেড়ে দেই আর একটা গ্রহণ করি। মনে রাখবেন, শ্বাস আমরা যখন ছেড়ে দেই, শ্বাসের সাথে যত টক্সিক খারাপ জিনিস আমাদের জন্য, শরীরের জন্য অমঙ্গল, সবকিছু বের হয়। আপনারা বৈজ্ঞানিকভাবে কি একটা নাম বলেন না, নাইট্রোজেন কি কি হবে, যাই বলেন, ভিতরে বিষ বের হয়ে যায়। তো বিষ কয় ধরনের? বিষ দুই ধরনের, একটা শারীরিক বিষ আর একটা মানসিক বিষ। তো আপনি যখন নিঃশ্বাস ছাড়বেন, তো নিঃশ্বাসের সাথে যদি শুধু শারীরিক বিষ ছাড়েন, শরীর সুস্থ হবে। যদি মানসিক বিষ ছেড়ে দেন তো মানসিক স্বাস্থ্য সুস্থ হবে। আমরা শারীরিক বিষগুলা ছেড়ে দেই, মানসিক বিষগুলা ধরে রাখি, তো আমাদের শরীর সুস্থ হয়, মন সুস্থ হয় না। মানসিক বিষ কোনটা? ওই আমার ভাই কি একটা ঘটনা আমার সাথে করছে, ওই যে রেগে গেছি, 10 বছর অতিক্রম হয়ে গেছে, বলছি আমি কেমনে বলি জানেন সে কি করছে আমার সাথে? না, এটুকুলো আপনারা মনে রাখবেন, কতক্ষণ পরে ভালো লাগবে। আমাদের মা বোনরা এই আমাদেরকে এসে বলে না, আপনি জানেন গত বছর আপনার বোন আমাকে কি বলেছিল? আমার বোন যেটা বলেছে সেটা শব্দ হাওয়ার সাথে চলে গেছে না, শব্দ তো আর নাই। মাথায় বাড়ি দিলে না বলতাম রক্ত পড়ছে, শব্দ তো আর নাই। কিন্তু আমাদের মাইন্ডের ভিতরে শয়তান আছে, কারণ আমাদের মাইন্ডসেটের ভিতরে একটা আছে নেগেটিভ, একটা আছে পজিটিভ, যেটাকে আমরা আমাদের ধর্মের ভাষায় কি বলি? রূহ এবং নফস, তথা আল্লাহর নূর এবং শয়তান, দুইটা বসবাস করে। এই শয়তান নেগেটিভ শক্তি কি করে? ওই শব্দগুলাকে নিয়ে নিয়ে জমায়, বুঝতে পেরেছেন? তো আমার বোন 3 দিন পর পর, আমার স্ত্রী 4 দিন পর পর, বোন কি বলে? আপনি জানেন আমার বাবি আমাকে অমুক দিন অমুক তারিখ এই কথা বলছে, ইনিও বলতেছেন অমুক দিন অমুক তারিখ এই কথা বলছে, আমিও বলতেছি। এই যে নেগেটিভ গুলা জমা করতেছেন, এগুলা কি করে জানেন? এগুলো আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয়। এগুলো শুধু মানসিক স্বাস্থ্য নষ্ট করে না, এগুলো আপনার শারীরিক স্বাস্থ্য নষ্ট করে। এগুলো আমি এমনিতে আপনাদেরকে বলছি, কিছুক্ষণ পর আমাদের টপিকে চলে যাব, বলার সময় যেহেতু ছেলেরাও আসছে বুঝবে। এগুলো আপনার ভিতরে, শরীরের মধ্যে, নার্ভের ভিতরে, মাইন্ডসেটের ভিতরে গিয়ে আঘাত করে, আপনার লিভারকে ড্যামেজ করে, আপনার কিডনি ড্যামেজ করে। আপনি কি কি নিজেকে নষ্ট করতেছেন চিন্তা করতে পারবেন কি? কেন? আপনি ওই নেগেটিভিটি গুলো জমা করে করে। আমাকে যেমন মুমিনকে আমার আল্লাহ বলেছেন, আল্লাহর ওলিদের ব্যাপারে কি বলেছেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিন্তু আমার যারা বন্ধু,
যারা আমার সাথে সম্পর্ক রাখে, হায় হায়, তারা অতীতের জিনিসগুলাকে জমা করে না। সেই কারণে তারা অতীতের জিনিস নিয়ে লা খৌফ, তারা এটা নিয়ে ব্যতীত হয় না। ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যৎ নিয়ে তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না। তাইলে অতীত নিয়ে ব্যতীত না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না। তো মাওলা অতীতেও নাই, ভবিষ্যতেও নাই। এরা বসবাস কখন করে? কয়রা শুধু বর্তমানে থাকে। কিসে থাকে? বর্তমানে। বর্তমানে বেটা আপনি সুস্থ মানুষ, চোখ আছে, হাত আছে, নাক আছে, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছেন। আপনার চেয়ে সুখী মানুষ আর কে? আপনারা বুঝতে পারছেন তো? আমার আল্লাহ কি চান আমার কাছে? আমি যেন শুধু বর্তমানের মধ্যে থাকি। রয়ে গেল অতীত, চলে গেছে। অতীতের জন্য আমি কি করব? আল্লাহর দরবারে হয় শুকরিয়া আদায় করব, নতুবা তাওয়াক্কুল করব। এটা আমার আল্লাহ আমাদেরকে আজ থেকে শিখিয়ে দিয়েছেন, যেটা বিজ্ঞান আজকে আমাদেরকে বুঝাচ্ছে। আমার নবী, আমার আল্লাহ বলছেন, অতীতের ঘটনা যদি আমার পছন্দ না হয় তাইলে আমি তাওয়াক্কুল করব আল্লাহর দরবারে, আর যদি পছন্দ হয় শুকরিয়া আদায় করব। শুকর, কৃতজ্ঞতাবোধ, এটা আপনার মানসিক স্বাস্থ্যকে কিভাবে সুস্থ রাখে আপনি জানেন? আপনি পেঁপে আছে না, পেঁপে, পেঁপে মানুষের শরীরকে যেভাবে গোছালো করে, তার চেয়েও বেশি শক্তিশালী করে মানুষের শরীরকে কৃতজ্ঞতাবোধ। শুকরিয়া কি? আমরা বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া ঠিক আছে, কিন্তু এটা আসল শুকরিয়া না, এটা আপনি মুখে বলে ফেলছেন। শুকরিয়া হয় যেটা আপনার ভিতর থেকে বের হবে, ভাই আপনাকে দেখে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া কি? শুকরিয়া হচ্ছে বর্তমানের দিকে তাকিয়ে, আমি যখন নিজের দিকে নিজে তাকিয়ে বলবো, বেটা তুই কয় টাকার বাস, তোমার চেয়ে বড় বড় লোক রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, তোমাকে আল্লাহ সম্মানের চেয়ারে বসিয়েছে, সুস্থ রেখেছে, অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা শক্তি সবকিছু দান করেছে। তখন আমি আল্লাহর দরবারে বললাম, আলহামদুলিল্লাহ মাওলানা, শুকরিয়া শেষ নাই তোর দরবারে। আপনি যখন এই শুকরিয়া আদায় করবেন তো কি হয় জানেন? আপনার রূহ খুশি হয়ে যায়। আপনার কি খুশি হয়? রূহ। রূহ যখন খুশি হয়, মানুষের মানসিক স্বাস্থ্য উপরের দিকে চলে যায়। তো মানসিক স্বাস্থ্য উপরের দিকে চলে যাওয়া মানে আপনার ভিতরে এনার্জি বেড়ে যাওয়া। এনার্জি বেড়ে যাওয়া মানে নূর বেড়ে যাওয়া। তো আপনার ভিতরে যখন নূর বাড়বে, আপনি যখন আপনার ছেলের সাথে বসবেন, আপনার ছেলেও নূরানি হবে। কারণ নূর, এনার্জি, এটা মুখে মুখে হয় না। আপনি যদি আপনার ছেলেকে বলেন, বাবা ভালো হইয়া চলিস, ভালো হইয়া চলিস, ভালো হইয়া চলিস, আপনি যদি এটা বলতে বলতে ডেলি 1 কোটি বারও বলেন, এটা আপনার ছেলে ভালো হবে না। তাহলে কি করতে হবে? ভালো আগে আমাকে নিজেকে হতে হবে। মুখের ভাষা দিয়ে আরেকজন কখনো ভালো হয় না। শিক্ষক যদি ছাত্রকে বলতে বলতে উল্টা লটকে যায়, হবে না, তাসির হবে না। কখন হবে? যখন শিক্ষকের ভিতরে এনার্জি বা নূর থাকবে, তখন শিক্ষক আর ভালো হয়ে যায় কথা বলতে হবে না, নজর দিলে হবে, শুধু তাকাবে। কেন? আমাদেরকে আল্লাহ এক আজীব শান দিয়ে সৃষ্টি করেছেন। আমরা চোখ আর মুখ দিয়ে আমরা অনেক কিছু প্রচার করে দিতে পারি। আপনি জানেন আমাদের হাতের অবস্থা? আমরা আঙ্গুল দিয়ে, এই যে আঙ্গুলের, আমরা কি করি? যখন আমরা জিকির করতে বসি বা খুতবা শুনি, আমরা এরকম করে রাখি না? এটা কেন করি? আমাদের সমস্ত নেটওয়ার্কিং হয় এই হাতের আঙ্গুল দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার, হাতের আঙ্গুল দিয়ে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের মধ্যে বিস্তৃত এনার্জিগুলো গ্রহণ করেন আপনার হাত দিয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এবং আপনার ভিতরে মাওলাই কারীম এই জন্য আমাদেরকে বলছেন, অফি আনফুসিহিম আফালা তুবসিরুন, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে তুমি একবার গবেষণা করে দেখবা না? যাই হোক, আমরা অনেক দূরে চলে, এটা আমাদের আলাদা টপিক, আমরা পরবর্তীতে বলবো। বেটা আমি যেখান থেকে কথা শুরু করেছি, পৃথিবী পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের কারণে আমরা আস্তে আস্তে সামগ্রিকভাবে ওই পূর্ববর্তী জেনারেশনের যে দিনদারি, তাদের এই সততা, সত্যবাদিতা তাদেরকে নির্লোপ করেছে।
যেহেতু তারা নির্লোভ, তারা সিম্পল ছিল, নির্লোভ ছিল, এগুলা থাকার কারণে তাদের সমাজের মধ্যে শান্তি ছিল, সুখ ছিল। পৃথিবী এখন ওই জায়গা থেকে সরিয়ে আমরা এখন এলহাদের দিকে চলে যাচ্ছি। এলহাদ মানে ধর্মহীনতা, অথবা আমরা যদি ধর্মহীনতা নাও বলি, এতটুকুন বলতে পারি যে ধর্ম সচেতনতা আমাদের থেকে একেবারে খতম হয়ে যাচ্ছে। আমরা এখানে যারা বসেছি, আমরা প্রত্যেক ব্যক্তি, আমরা যদি নিজের দিকে একবার তাকাই, আমার ডেইলি লাইফকে আমি যদি চেক করে দেখি, আমি স্পষ্ট চিত্তে বুঝতে পারবো যে আমার জীবনের কোনো দিকে ধর্ম নাই, ধর্ম নাই। ধর্ম আছে আপনি কি করে বুঝবেন? ধর্ম নাই সেটাও কি করে বুঝবেন? যেই ব্যক্তির ভিতরে ধর্ম থাকবে সেই ব্যক্তির ভিতরে তিনটা জিনিস তো অবশ্যই থাকবে, নামাজ, তিলাওয়াতে কোরআন এবং দরুদ। এই তিনটা জিনিস অবশ্যই সেই ব্যক্তির ভিতরে থাকবে। যখন নামাজ চলে যাবে, লাখ আপনি বললেও আপনি নিজেকে ধার্মিক বলতে পারবেন না। কেন? কারণ এটাকে আমার নবী এমাদুদ্দিন বলেছে। এমাদুদ্দিন মানে দ্বীনের স্তম্ভ, যেটার উপর দ্বীন দাঁড়িয়ে থাকে। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি ফামান তারা কাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি আমার দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের সামগ্রিক জীবন থেকে দ্বীন, নামাজ, তিলাওয়াতে কোরআন এবং দরুদ, এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের থেকে দ্বীনদারি আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে, এবং এটা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে। আমরা শেষের দিকে চলে যাচ্ছি। কিভাবে বুঝি? পৃথিবী যখন শেষের দিকে চলে যাবে, আমার নবী আমাদের কাছে 3 ধরনের আলামত রেখে গেছে। কয় ধরনের? একটা হচ্ছে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া, এটা মানে আখিরাত, আমরা কিয়ামতের কাছাকাছি অবস্থায় আছি। আরেকটা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, যেই দিন জমিনের মধ্যে কোনো সাহাবী বাঁচে থাকবে না। বুঝতে হবে, আমার নবী বলছেন হাদিসে পাকের মধ্যে, লা তাকুমুস সাআহ, কিয়ামত হতেই পারে না। কখন হবে ইয়া রাসূলুল্লাহ? জমিনের মধ্যে আমার সাহাবীদেরকে খুঁজতে খুঁজতে যখন কোনো সাহাবী জমিনে বেঁচে থাকবে না, তো মনে করবা যে কিয়ামত সন্নিকট। দ্বিতীয় যেই আলামত আমার নবী ইরশাদ করেছেন, সেগুলাকে আমরা বলি আলামাতে সুগরা, ছোট ছোট আলামত। হত্যা বেড়ে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, ব্যবসা বেড়ে যাবে, সময়ের বরকত খতম হয়ে যাবে। আমার নবী বলেছেন 3টা জিনিস তো জমিন থেকে নাই হয়ে যাবে। 3টা জিনিস জমিন থেকে নাই হয়ে যাবে। হালাল রুজি, জমিনের মধ্যে আমি আপনি বলবো আমরা হালাল খাচ্ছি, কিন্তু হালাল রুজি নাই হয়ে যাবে। এবং আল্লাহর জমিন থেকে ইলমে নাফে, উপকারী জ্ঞান, আমার মতো বক্তার অভাব হবে না। আমার নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, কুরআন পড়নেওয়ালা, বর্ণনাকারী বেড়ে যাবে, কুরআন সমঝনেওয়ালা কমে যাবে। এবং বলেছেন ইলমে নাফে তথা উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান কোনটা আর অপকারী জ্ঞান কোনটা? যেহেতু উপকারী জ্ঞানের কথা এসেছে, নিশ্চয়ই অপকারী জ্ঞানও আছে। তো উপকারী জ্ঞান কাকে বলে? উপকারী জ্ঞান এমন জ্ঞানকে বলে যেই জ্ঞান মানুষের সিনার ভিতরে আল্লাহর খৌফ এবং খশিয়ত জন্ম দেয়। যদি জ্ঞান আপনি মাদ্রাসায় পড়েন, আল আজহারে পড়েন, যেখানে পড়েন, আপনার ভিতরে যদি আল্লাহর খৌফ না আসে, আখিরাতের প্রতি আসক্তি না আসে, লোভ খতম না হয় আপনার জিন্দেগি থেকে, আপনার যদি আখলাক সৌন্দর্য না হয়, আপনার জীবনের মধ্যে যদি পজিটিভ পরিবর্তন না আসে, সেটাকে উপকারী জ্ঞান বলে না। আমার নবী বলছেন ইলম থাকবে, মাদ্রাসা, মসজিদ সব থাকবে, উপকারী ইলম উঠে যাবে। কিভাবে? বড় আলেমদেরকে এন্তেকাল দিয়ে জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবে। কই 2টা জিনিস। 3 নাম্বার জিনিস আল্লাহর জন্য মোহাব্বত, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, অর্থাৎ জমিন থেকে একনিষ্ঠতা, ইখলাস উঠে যাবে। মানুষ শুধুমাত্র মানুষের প্রশংসার জন্য, আমি দিয়েছি, আমার কারণে হয়েছে, আমি না হলে হইতো না,
আপনি জানেন আমি কে, আমি অমুক প্রেসিডেন্ট, আমি অমুক জায়গার প্রেসিডেন্ট, আমি অমুকের খলিফা, অমুক আমার মুরিদ। আমরা আসল মুর্শিদের কাছে কখনো শুনি নাই। এই জবানগুলা আমরা সত্যিকার উলামায়ে কেরামের জবানে কখনো শুনি নাই। লাখ মুরিদ নিয়ে বসে থাকা মুর্শিদ কখনো শুনি নাই অমুক আমার মুরিদ, তমুক আমার মুরিদ, এই কথাগুলা। আপনারা বুঝতে পেরেছেন? উপকারী জ্ঞান। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে আলামাতে সুগরা, ছোট ছোট আলামত। এই প্রসেসিং দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। তৃতীয় আলামত আমার নবী বলেছে, এগুলাকে বলা হয় আলামাতে কুবরা। আমরা কিছুদিন আগে সিলেটের মধ্যে অনেক বড় মাহফিল, সেই জায়গায় আমরা হযরত মাহদী আলাইহিস সালাম সম্পর্কে, হযরত মাহদীর আগমনের প্রথম পর্ব আমরা সিলেটের এক প্রোগ্রামে বলেছি ৩-৪ দিন আগে, আমাদের পেজে আছে। দ্বিতীয় পর্ব আমরা বোধহয় আগামীকাল, আগামীকালও সিলেটে প্রোগ্রাম, ওখানে কথা দিয়েছিলাম যে এই সিলেটের মধ্যেই দ্বিতীয় পর্ব আলোচনা করব। আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, মাদ্রাসায় পড়েন, বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা এই 2 বক্তব্য অবশ্যই শুনবেন। কারণ মাহাদি নিয়ে ব্যবসা শুরু হয়েছে। মাহাদি নিয়ে ও যেখানে যাই মাহাদি। আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলের মধ্যে 10-12 বার আসছে মাহাদি। উনি নিজের দাবি করেন কি আমি মাহাদি। তো সেই কারণে আমরা এই বিষয় আমি বলতে চাচ্ছিলাম, তৃতীয় যেগুলো আলামাতে কুবরা, বড় আলামত, যখন এগুলা শুরু হয়ে যাবে তো আপনি বুঝবেন আপনি কিয়ামতের ওই এইজের মধ্যে ঢুকে গেছেন। আলামাতে কুবরা, বড় আলামত গুলার মধ্যে প্রথম আলামত ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদির আগমন। তো ইমাম মাহাদি যখন আসবে, ইমাম মাহাদির সাথে আরো 2 জন ব্যক্তি আসবে। সুতরাং আপনি যদি মনে করেন আপনি ইমাম মাহাদি, আপনি ওই 2 জনকে খুঁজে আপনার সাথে দাঁড় করাইতে হবে, নাইলে মাহাদি হইতে পারবেন না। একজন হইল দাজ্জাল, আরেকজন হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আপনি দাজ্জালও দাঁড় করাইতে হবে আপনার সাথে, হযরত ঈসাকেও দাঁড় করাইতে হবে, তোই আপনি বলবেন আপনি ইমাম মাহাদি। আমি আপনাকে জিজ্ঞেস করবো না, তাইলে আপনি যদি ইমাম মাহাদি হন, আপনার যুগের দাজ্জালকে এবং আপনার যুগের ঈসাকে, যাই হোক, আমরা এটাকে বলে এলহাদ, ধর্মহীনতার যুগে আমরা যারা মা বাবা আছি, আমরা একটা পর্যায়ে চলে আসবে, আমাদের ছেলে পুলে, মা বাবা তাহাজ্জুদ পড়ে, ছেলে পাঞ্জে গানা নামাজ পড়ে না। তাইলে আমরা বুঝতে পারতেছি না ঘটনা কোথায় যাচ্ছে। বাবা বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যারা পীর আউলিয়া স্বীকার করে, রাত দিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, আমি আলেমদের কথা বলতেছি, হেন কোন আলেম পাবেন না যার বাবা মুর্শিদ বা পীর ছিল না। যত লোক বাংলার জমিনে, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন থেকে শুরু করে যত লোক বড় আলেম বাংলাদেশের মধ্যে মশহুর বিখ্যাত, যারা বর্তমানে সুফি তরিকা তাসাউফকে স্বীকার করে, এমন একজন আলেম খুঁজে পাবেন না যার বাবা পীর ছিল না অথবা যার শ্বশুর গোষ্ঠী পীর ছিল না। বুঝতে পেরেছেন কেন? কারণ তরিকত এবং তাসাউফ দিন পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আল্লাহ পাক জানে আমাদের পূর্বপুরুষের অবস্থা কি হতো। হুজুর আমার নবীর অনুমতি সাপেক্ষে মদিনা শরীফ থেকে যখন ওনার পীর ও মুর্শিদ হুজুর যখন হযরতে উসমান হারওয়ানির সোহবতের মধ্যে দীর্ঘ 20 বছর অতিবাহিত করার পরে নিজের মুরিদকে নিয়ে হযরতে খাজা উসমান হারওয়ানি মক্কা শরীফ গেছেন। দেখেন পীর মুর্শিদ কি রকম, কারণ মুর্শিদও জানে মুরিদ, এই মুরিদ কে হবেন এবং এটাকে দিয়ে আল্লাহ কোন খেদমত করাবেন। কারণ এই উম্মতের মধ্যে আর কোন নবী আসবেন না, নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা। হযরতে উসমান হারওয়ানি মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেন। গায়েব থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক শিক্ষক, খুশি হয়ে যাওয়ার কথা না, মানে আমার আল্লাহর সিল মোহর পড়ে গেছে। অতঃপর মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় যায়, সেখানে আমার নবীর দরবারে সালাম আরজ করে
হযরতে উসমানে হারওয়ানির পরে হুজুর খাজা মঈনুদ্দিন যখন সালাম দান করেন, মদিনায়ে মুনাওয়ারা থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। তাহলে দুই জায়গার সিল পড়ে গেছে না? কি বলেছে? কুতুবুল আকতাব। কুতুব বলা হয় বেলায়েতের জগতে যিনি সর্বোচ্চ অবস্থান করেন, তাকে সুফিয়াই কেরামের পরিভাষায় কুতুব বলে। সেই কুতুব একই সময়ে 3 জনও হতে পারেন, 5 জনও হতে পারেন, 7 জনও হতে পারেন। এই 5 জন, 3 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন, ওনাকে গৌসুল আজম বলে। আপনারা বুঝতে পেরেছেন? কুতুব কয়জন হয়? 3 জনও হতে পারে, 5 জনও হইতে পারে, 7 জনও হইতে পারে। এই 7 জন, 3 জন, 5 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র হন, ওনাকে কুতুবুল আকতাব বা গৌসুল আজম বলা হয়। তো আমার নবী হযরতে খাজা মঈনুদ্দিনের সালামের জবাব দিয়েছে কে? ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। গৌসিয়তের সিল আমার নবী মেরে দিয়েছেন। সেখান থেকে তশরিফ এনে বাগদাদ শরীফের মধ্যে কিছুদিন থেকে তখন হযরতে বখতিয়ার কাকি হুজুর গৌসুল আজমের হাতে বায়াত গ্রহণ করেন। সেখানে আরো অসংখ্য, হযরত শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী উনিও বাগদাদ ছিলেন, হুজুরের ফুয়ুজাত গ্রহণ করেন। এবং সেখানে আরো অসংখ্য উলামায়ে কেরাম হুজুরের হাতে হুজুর ফুয়ুজাত গ্রহণ করেন, বায়াত গ্রহণ করেন। সেখান থেকে বাগদাদ থেকে যাত্রা শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মনে করি কি? আমরা মনে করি এরা খালি কারামত দেখাইছে আর উরুস করছে। কিছুদিন আগে তাফসীরুল কোরআনের নাম দিয়ে, কিসের নাম? তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআনের নাম দিয়ে যদি আপনি খাজা বাবার শানে বেয়াদবি করেন, আচ্ছা বেয়াদবি করার, সমালোচনা করারও তো একটা ধরন আছে। সমালোচনা করেন, কেমনে করবেন একটা ধরন আছে না? আরে বেটা জানলে, আমার মা বলছেন বেটা গালি দিলে মানুষকে ভদ্রভাবে গালি দিবি, বেয়াদবের কোন স্থান আল্লাহর জমিনে যেন না হয়। বুঝতে পেরেছেন? আমার মারা আমাদেরকে শিখাইতো, কাউরে যদি গালি দেস সেটা আদবের সাথে দিস। খাজা বাবার শানে তাফসীরুল কোরআনের নাম দিয়ে গত 40 বছর বাংলাদেশে তাফসীরুল কোরআনের নাম দিয়ে খারেজিয়ত প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে। কিসের প্রচার? খারেজিয়তের প্রচার, লা মাযহাবিয়তের প্রচার। এবং এই সমস্ত তাফসীরুল কোরআনের কারণে বাংলাদেশের মধ্যে এইটিজম বেড়ে গেছে, বাংলাদেশের মধ্যে সেকুলারিজম বেড়ে গেছে। আপনি যখন আনসাইন্টিফিক কথা বলবেন, আপনি যখন ইররেশনাল কথা বলবেন, অযৌক্তিক কথা বলবেন, হাস্যকর কথাবার্তা বলবেন, তাফসীরুল কোরআনের নাম দিয়ে লাখ মাজমার মধ্যে আপনি যখন আরেক ব্যক্তিকে বলবেন ওই ব্যক্তি কি হয়ে গেছে, ধর্ম এই কি হয়ে গেছে, এইটিস্ট হয়ে গেছে, ও আপনি মাহফিলের মধ্যে এগুলো কি বলেন? কোন ব্যক্তি যদি এইটিস্ট হয়ে যায় তো এটা আপনি তো উলামায়ে কেরামের মজলিসের মধ্যে তার কথাবার্তা সহ উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, হুজুরে এই কথা বললে ঈমান থাকে কিনা? সাধারণ মানুষের মজলিসে বলতে পারবেন এই কথাগুলো? তাফসীরের কিতাবের কোনো নাম নাই, কোন তাফসীরের। আমি আন্তর্জাতিক মুফাসসিরের বেশ কয়েকটা তাফসীর শুনেছি, আমি কোনোদিন শুনি নাই ইমাম তাবারি এই কথা বলেছেন, ইমাম ইবনে কাসির বলেছেন এই কথা, ইমাম রাজি বলেছেন এই কথা। আমরা বলছি আপনি নিজের মতো তুলে ধরেন, আপনি নির্দিষ্ট একজন ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি, শুধু আবুল আলা মওদুদী সাহেব, আবুল আলা, ওনার তাফহিমুল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ তাফহিমুল কোরআন প্রতিষ্ঠিত হলে আমাদের এখানে ইসলামের যেই খারেজিয়ত বা উগ্রপন্থী ব্যাখ্যা, সেটা প্রতিষ্ঠা করা সহজ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে আপনি যখন বলবেন তাফসীরুল কোরআন, সেটাকে তাফসীরুল কোরআন রাখেন, সেটা এক জায়গার মধ্যে আনিয়েন না। আমার উস্তাদ আছে না শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর তাহেরুল কাদেরী, 1000-এর চেয়ে বেশি কিতাব লিখেছে, 7000-এর চেয়ে বেশি বক্তব্য দিয়েছে। হেন কোনো বিষয় নাই জমানার মধ্যে যেটার উপর বক্তব্য দেয় নাই। এতক্ষণ পর্যন্ত আমি একবার কোন মাহফিলের মধ্যে নাম নিয়েছি?
লেখেন নাই উনি কিতাব, তাফসীরের কিতাব লেখেন নাই, হাদিসের কিতাব লেখেন নাই। না, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করতে আসছি। আপনি তাফসীরুল কোরআন করতে আসছেন, আপনি আমাকে বলেন আপনার পঠিত আয়াতের ব্যাপারে ইমাম ইবনে কাসির কি বলেছে, মুফাসসিরিনে কেরাম কি বলেছে, এটার উপর কোন হাদিস এসেছে। আপনি তাফসীর করবেন আর এটার মাধ্যমে আপনি রাজনীতি চালিয়ে যাবেন। যখন সরকার এটা বন্ধ করে দেবে তখন আপনি বলবেন সরকার কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে কাফেরদের মতো আচরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলা করলে কি হয় জানেন? এগুলা করলে সরকারের ভিতরে যে একটা দুষ্ট চক্র, ইসলাম বিদ্বেষী চক্র আছে, তারা মাহফিল বন্ধ করে দিতে সহজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবং মাহফিল যেহেতু প্রচারিত হচ্ছে, পৃথিবীর মানুষকে দেখায় দেখো তাফসীরুল কোরআনের নামে কি হচ্ছে। আপনি সাধারণ মজলিসের মধ্যে কোরআনের বিশালত্ব, মহানত্ব, কোরআন কেন মুআজিজা, কোরআনের হুকুম কি, আহকাম কি, আপনি হুঙ্কার দেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিল না। আর আপনার তাফসীরের জ্ঞান যদি এত গদগদ করে, বাংলাদেশের মধ্যে শত শত মাদ্রাসায় তাফসীর পড়ানোর কোনো মুফাসসির নাই, ক্লাসগুলা খালি পড়ে থাকে, কোনো মুফাসসির নাই। কিন্তু বাংলাদেশের তাফসীরুল কোরআনেরও কোনো অভাব নাই। শুধু লামাযহাবিয়ত, উগ্রবাদিতা, সালাফিয়ত এগুলা প্রচার করার জন্য। যাই হোক, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনা শরীফের মধ্যে প্রায় কতদিন, 3 বছর ইলমে হাদিসের দরস দিয়েছেন। কয় বছর? 3 বছর ইলমে হাদিসের দরস দিয়েছেন। হুজুর খাজা মাইনুদ্দিনের জন্ম 530 খ্রিস্টাব্দে, 30 হিজরিতে, 530 হিজরিতে। তো 530 হিজরিতে জন্ম নেওয়া লোক মদিনা শরীফে যখন দরস দিচ্ছেন, ইলমুল হাদিসের মধ্যে উচ্চাঙ্গের মুহাদ্দিস না হলে সম্ভব হইতো না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর অতঃপর মদিনা শরীফ থেকে ফেরত এসে নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ইমাম ফখরুদ্দিন রাজিরও শেখ, উনিও মদিনা শরীফ, সাক্ষাৎ হয়। আলেমদের জন্য সফর করা সেই জন্য বড় জরুরি। আলেমরা একজন আরেকজনকে দেখতে যান না, একজন আরেকজনের মজলিসে বসেন না। আলেমদের মধ্যে যারা সুফি আলেম তারা বসেন, কিন্তু যারা সুফি আলেম না তারা তো জিন্দেগি উল্টায় গেলেও বসবে না। আলেমদের মধ্যে একজন আরেকজনের সুহবতে বসা, এগুলা কালচার নাই। সুফিয়ায়ে কেরাম ভিন্ন, ওনারা কি করেন, দূর দরাজ গিয়ে আল্লাহর ওলিদের সাথে বসেন। সাথে বসলে কি হয়, ওই যে শুরু দিয়ে আমি আপনাদেরকে বলছিলাম না, আপনার ভিতরে যদি গুড এনার্জি থাকে, আপনি যখন আরেকজনের সাথে বসবেন অটোমেটিক্যালি আপনার গুড এনার্জি আমার কাছে চলে আসবে। এটাকে আমরা সুহবত বলি, নূর বলি। সায়েন্টিফিক ভাষায় বলে আপনার এনার্জির মধ্যে পজিটিভ যে জিনিস থাকে এটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যায়। আপনি যদি মা বাবা হন, সন্তানের কাছে চলে যায়, শিক্ষক হলে ছাত্রের কাছে চলে যায়। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি সেখান থেকে চলে গেছে কোথায়, হামদান, তাবরেজ শহরে। হযরতে আবু সাঈদ তাবরেজির সুহবতে বসেছেন। সেখান থেকে আসফাহান, শাইখ আসফাহানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। কারণ মদিনা শরীফ থেকে আজমের আসতেছে, তো প্রতিমধ্যে কিভাবে কিভাবে হয়ে হয়ে আসতেছে দেখেন। এরপরে খিরকানের মধ্যে হযরতে আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 2 বছর অবস্থান করেছে। কারণ হযরত আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান ওলিদের মধ্যে শামিল, যারা আমার নবীর উম্মতের মধ্যে আজিম আউলিয়া। হযরত আবুল হাসান খিরকানি বলেন, বাইজিদ বিস্তামি বলেন, মারুফ আল কারখি বলেন, সারি সাখতি বলেন, সাহাল তুস্তারি বলেন, জুনাইদে বুগদাদি বলেন, হারিস আল মুহাসিবি বলেন, এগুলা জুন্নুন আল মাসরি বলেন, এগুলা আল্লাহর ওলিদের মধ্যে বড় উঁচু পায়ার আল্লাহর ওলি এবং প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো। আজকের দিনের না, আপনারা আজকের দিনের মনে করছেন না, ইনারা হুজুর গৌসুল আজমেরও অনেক আগে। তো হযরতে আবুল হাসান খিরকানির মাজারে একে তো মুহাদ্দিসে জামান, দ্বিতীয়ত জামানার বিখ্যাত ওলি, ইনি মাজারের মধ্যে গিয়ে 2 বছর অবস্থান করেন। আর আপনি বলতেছেন মাজারে যাওয়া বেদাত। দেখছেনই অবস্থা, হুজুরের বুঝে আসে না এটা। যাই হোক, এরপরে উনি হিরাতে চলে যান। হিরাতের মধ্যে সারাদিন উলামা মাশায়েখের সাথে সাক্ষাৎ করেন। রাতে এসে কার মাজারে শুয়ে থাকতে জানেন?
হায় হায়। মানাজিলুস সাইরিনের লেখক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, যাকে শাইখুল হাদিস, শাইখুল ইসলাম বলা হতো, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাতে অবস্থান করতেন। এরপরে বলখে আসেন। বলখের মধ্যে হাতেম আল আসমের মুরিদ এবং খলিফা হযরত আহমদ খুজরুবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম, বায়জিদ বিস্তামি দুইজনেরই সোহবত পেয়েছেন। ওনার সাক্ষাৎ করেন। ওনার সাক্ষাৎ, উনি যখন বলখের মধ্যে আসেন, সেই বলখের মধ্যে হযরতে জিয়াউদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি বড় বড় আলেম ছিলেন। উনি তাসাউফ, আল্লাহর ওলিদেরকে পছন্দ করতেন না। উনি যখন শুনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে। ওনাকে দাঁড় করাও ওখানে, আমি ওনার সাথে ডিবেট করব। হযরত খাজা মঈনুদ্দিনকে বলা হলো, হুজুর উনি তো ডিবেট করতে চায়, আসতে দাও। হায় হায়, আল্লাহর ওলিদের কাছে যত বড় বড় আলেম গেছে সবাই ডিবেট করতে গেছে। ডিবেট করতে গিয়ে মুরিদ হয়ে ফেরত আসে। ডিবেট করতে গিয়ে মুরিদ হয়ে ফেরত আসে। জিয়াউদ্দিন বলখি আসার পর খুব মেহমানদারির ব্যবস্থা করো। পাখি শিকার করা হয়েছে, পাখি শিকার করে পাখির মাংস ভুনা করা হয়েছে। আসার পরে এক টুকরা মাংস দিয়েছে, খাইয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ হওয়ার পরে আরেক টুকরা দিছে, সমস্ত এলমগুলা ভিতর থেকে সেলেট পাথরের মতো হয়ে গেছে, কিছুই নাই ভিতরে। হাজা মঈনুদ্দিন বলতেছেন, জিয়াউদ্দিন আরেক টুকরা খাবা? আহাজা ইয়াকফি, ঠিক আছে। তখন ক্ষমা চেয়ে মুরিদ হয়ে ফুয়ুজাত নিয়ে নিজের এলাকায় চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাই শান আল্লাহর ওলিদের সাথে। সবাই ডিবেট করতে গেছে, শুধু যতজন আল্লাহর বড় আলেম ডিবেট করতে গেছে, প্রত্যেক আলেম মুরিদ হয়ে ফেরত এসেছে। এরপরে সেখান থেকে হযরতে জিয়াউদ্দিন বলখির এই ঘটনার পরে হুজুর চলে যান লাহোরে, এই পাকিস্তানের লাহোরে ঘুরতে ঘুরতে আসছে লাহোরে। লাহোরের মধ্যে হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার মাজারের মধ্যে দীর্ঘ 40 দিন অবস্থান করেন। ওনার সাথে প্রায় 40 জন দরবেশ ছিল। বুঝতে পেরেছেন? এরপরে যেই দিন হযরতে দাতাগঞ্জের বক্সের মাজার থেকে বের হচ্ছেন, চৌকাটের মধ্যে লিখে দিয়েছে, গঞ্জে বক্সে ফেজে আলম মজহরে নূরে খুদা, নাকে সারা পীরে কামেল কামেল আরা রহনুমা। সুবহানাল্লাহ। গঞ্জে বক্স এটা এমন এক মাজার, এখানে যদি কোনো গরিব আসে ধনী হয়, আর যদি কোনো ধনী আসে পলিসি মেকার হয়। বুঝতে পেরেছেন? গঞ্জে বক্সে ফেজে আলম মজহরে নূরে খুদা, এই গঞ্জে বক্স যিনি এখানে শুয়ে আছেন, কেউ যদি আল্লাহর নূর অবলোকন করতে চায়, সেই যেন দাতা গঞ্জে বক্সকে দেখে। নাকে সারা পীরে কামেল, নাকেস কোন গরিব শরীফ, রু দুর্বল, নফস দুর্বল, কলব দুর্বল, এমন কোন দুর্বল শ্রেণীর মুমিন যদি আসে, পীরে কামেল হয়ে যায়। আর কোন কামেল যদি আসে তো কুতুবুল আকতাব হয়ে যায়। একজন আল্লাহর ওলির সার্টিফিকেট এখান থেকে বের হয়ে, এজন্য আল্লাহর ওলিদের একটা কালচার আছে, একটা লাইন গার্ড আছে, কার কাছ থেকে আপনি দায়িত্ব বুঝে নেবেন। ওখান থেকে ঢুকছে আজমেরে। হুজুর আজমেরকে কেন বেছে নিলেন? কারণ আজমের তখন পৃথিবীর বাজার, পৃথিবীর বাজার। আমি যদি এক ঘটনা এমন একটা জায়গায় দেখাই যেখানে কোনো মানুষ নাই, আর এক ঘটনা যদি কুমিল্লার পদ্মের বাজারে দেখাই, দুইটা এক হবে? পদ্মের বাজারে মানুষ হবে 10,000, ওই এলাকায় মানুষ হবে 3 জন। তো আমার আল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় আমার নবী আজমেরকে বেছে নিয়েছেন। মানুষের বাজার, এক ঘটনা একজনে দেখবে 10 জন ইসলাম কবুল করবে। হুজুর আজমেরের এলাকায় ঢুকতে ঢুকতে 1200 লোক ইসলাম কবুল করেছে। 40 জন আল্লাহর ওলি সাথে, মানুষ বাড়তে আছে না, যেই দেখতেছে আল্লাহর ওলিদের শান হচ্ছে, আপনি রেখে যেতে পারবেন না, বারবার আসতে হবে আপনাকে। কিসে টানবে আপনাকে? আমি আপনাকে এনার্জি বলছি না, ফোর্স, শক্তি, ভিতরে কি চুম্বক টানে, বুঝতে পেরেছেন? আপনাকে টেনে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবার থেকে আসতেন, এসে পায়চারি করতেন, করে আবার যেতেন। রাতে ভাত পানি খাইলে আমার নবীর দরবার থেকে বের হতে চাইতেন না। আমার নবী আয় হায়
হায়া লজ্জা থাকলে তো আমার নবী বলতে পারতেন না লজ্জার কারণে, বেটা তোরা যা, আমি একটু ঘুমাবো, আমার আবার রাত্রে উঠতে হবে না। আমার নবী হায় রে মুস্কি হাসি দিয়ে কিছু বলতেও পারতেছেন না। হায় হায় মাওলা, আমার নবীর শানে মাহবুবিয়ত দেখে কি পরিমাণ মহব্বত করতেন আমার আল্লাহ আমার নবীকে। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, এটার উপর কোরআন নাজিল করে দিয়েছেন। কি বলেছেন? হে আমার নবীর সাহাবায়ে কেরাম, খাওয়া দাওয়া শেষ, যার যার রাস্তায় চলে যাও। মনে রাখো, আমার নবী লজ্জার কারণে বলতে পারতেছে না, আমি আল্লাহ হক বলার সময় লজ্জা করি না। কি আজীব কথাবার্তার, কি স্ট্রেট ফরওয়ার্ডনেস। আল্লাহ আল্লাহ হিসেবে এই কথা বলে। নবীর দরবারে মেহমান যাইতেছে না তো আল্লাহর কি আসে যায়? না আসে যায়। এটা আমার আল্লাহর মাহবুব বান্দা, এটা আমার আল্লাহ মাহবুব বান্দা। এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে মাওলা এই আন্দাজে প্রটোকল দেন। আপনারা বুঝতে পেরেছেন তো? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি, আমি যেটা বলতে চেয়েছিলাম, 1200 লোক, কোনো কথাবার্তা নাই তো, কি এক চুম্বক। মানুষ চেহারা দেখলে, দাড়ি দেখলে মানুষ পিছনে যায়, পিছনে যায়, পিছনে যায়। এই একজন দুইজন থেকে হইতে হইতে বাজার বসা শুরু হয়ে গেছে, বাজার বসা শুরু হয়ে গেছে। শেষে গিয়ে একদম বাজারের দিকে চলে গেছে, তো যেখানে হুকুমতের সরকারি লোক জনের আনা গোনা। তো তাবু গেড়েছে কোথায়? রাজা যেখানে উট টুট বাঁধে সেখানে। সরকারের লোকজন যখন খবর পেয়েছে মুসলমান দরবেশরা এখানে এসে তাবু গেড়েছে, বকাঝকা করে তুলে দিয়েছে, উঠেন। হুজুর খাজা মঈনুদ্দিন বিয়াদবি দেখে আচ্ছা উঠে যেতে হবে, হ্যাঁ এটা আমাদের উট বাঁধার জায়গা, উঠেন। উঠাইতেছে। তারপরের দিন উট বাঁধছে। সকালে যখন উটকে চড়ানোর জন্য উঠাইতে চাইতেছে, একটা উট আর জায়গা থেকে উঠে না। হাই খুদা, শোরগোল লেগে গেছে। মুসলমান দরবেশকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে সকালবেলা উট আর দাঁড়াচ্ছে না, মুহূর্তের মধ্যে কথা সরে গেছে। এই এক ঘটনার মধ্যে 100 লোক ইসলাম কবুল করে ফেলেছে। হায় হায়। আরো ইসলাম কবুলের হিরিক পড়ে যাওয়ার কারণ হচ্ছে, হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে, ছোট হলে ছোট, কেউ কথাও বলতেছে না। তো তারা দেখতেছে হাই কোথা, দরবেশ তো কাঁধের উপর হাত রাখে, আবার একসাথে খাইতে বলে। দরবারের এখানে তো কোনো প্রটোকল নাই, ছোট বড় নাই, চেহারা কেমন ধার, কথা কেমন মিষ্টি, নিজে খাওয়ার আগে আমাকে খাওয়াইতেছে। আখলাক, হুজুর খাজা মাইনুদ্দিনের চমক ধমক পার্সোনালিটি দেখে এমনি তো গলে গেছে। তোর মধ্যে এই ঘটনা দেখে তো মানে রীতিমতো তুলপার হয়ে গেছে। যে ইসলাম গ্রহণের হিরিক পড়ে গেছে, পুরা সরকারের রাজমহল কেঁপে উঠার জোগাড়। মুসলমান দরবেশ এসেছে, ওখানে তাবু গেড়েছে, তুলে দেওয়ার কারণে একটা উটও সকালবেলা আর উঠে না। আচ্ছা, এবার ডেকে তাবু গাড়তে দিছে। এগুলো শোনার পরে আনাসাগরের আয়না বিবি আছে না, তিনি পানি বন্ধ করে দিয়েছে, যে এদেরকে পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা ছাড়া মুসলমান দরবেশদেরকে এখান থেকে বিতাড়িত করা যাবে না। আয়না বিবি ভুলে গেছে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। এটা মার দিক থেকে আলেবে, বাবার দিক থেকে সৈয়দ জাদা, আমাদের দেশের মতো না সৈয়দ, এগুলা হচ্ছে রক্তে মাংসে সৈয়দ। আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে পানি শর্ট পড়েছে, পানি নাই ওযু করা। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পানি শেষ হয়ে গেছে, তোমাদের কারো কাছে নাই? একদম নাই ইয়া রাসূল, একটুও নাই। ইয়া রাসূলুল্লাহ ওই পাত্রের মধ্যে, আপনাদের বোঝার জন্য বলি, বদনার মধ্যে, লোটা বলেন না আপনারা, লোটা, লোটার মধ্যে, এমনিতে পানির পাত্রের কথা এসেছে, আমি জাস্ট আপনাদেরকে ওইটার সাথে লিঙ্ক করার জন্য লোটা বলতেছি। লোটার মধ্যেও নাই পানি, পাত্রের মধ্যে। হুজুর পাত্রের মধ্যে একটু করে আছে, নিয়ে আসো। আমার নবী হাত আঙ্গুল মুবারক দিলেন, দিয়ে বের করলেন। হায় হায়, এখান থেকে আনাসাগরের পানি পাইছে, সমুদ্র বয়ে গেছে, পানি ছিল না। লোটার মধ্যে হাত দিয়ে হুদাইবিয়ার প্রান্তরকে দেখিয়েছে আমার নবী। আমার নবী দাঁড়ানো, আঙ্গুল মুবারক থেকে পানি পড়ছে। 1400 সাহাবায়ে কেরাম সেই দিন পানি পান করেছে।
পানি নিয়েছে, অজু করেছে, সবার সবকিছু শেষ হওয়ার পরে আমার নবী যখন বলেছেন আর লাগবে, কয় ইয়া রাসূলুল্লাহ কিফায়া, কাফি হয়ে গেছে, আর লাগবে না, পানি মুবারক বন্ধ হয়েছে। হুজুর খাজা মঈনুদ্দিন সেই নবীর নাতি না? আয়না বিবি যখন পানি বন্ধ করেছে, খাজা মঈনুদ্দিন জজবার মধ্যে এসে খাদেমকে লুটা দিয়ে বলে, বেটা ওই আয়না সাগরের পানি তুলে নিয়ে আয়। খাদেম লুটা দেওয়ার দে, পুরো আয়না সাগরের পানি লুটার ভিতরে ঢুকে গেছে। হায় হায়, আরেক ঘটনা ঘটছে না, যে লুটার ভিতরে পানি ঢুকে গেছে, আগে তো গরিব মুসলমান হয়েছে, এখন দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ দর ফৌজ। দেখবেন আপনি ইসলাম কবুল করছে, আপনার দিল ঠান্ডা হয়ে যাবে। যখন এই কারামতের প্রকাশের পরে পুরা সরকারের লোকজন, রাষ্ট্রপ্রধান পৃথ্বীরাজ পর্যন্ত পাগল হয়ে যাওয়ার জোগাড়। পৃথ্বীরাজ সাধুরামকে পাঠাইছে। সাধুরাম তখনকার যুগের অন্যতম জাদুকর। জাদুবিদ্যা তো তখনকার বিখ্যাত বিদ্যা, আজকে হয়তো আপনার বুঝে আসতেছে না। এক সময় জাদুবিদ্যা বিখ্যাত বিদ্যা ছিল, এখন তো ভূগোলও কেউ পড়ে না, পড়ে জিওগ্রাফি বললে এখন মানুষ হাসে। কিছুদিন আগেও বাংলাদেশের মধ্যে বিবিএম বিএ মানে বহুত কিছু না, আমাদের দেশে একটা হুজুগ আছে, বুঝছেন? জিওগ্রাফি আগে যেমন দামি বিষয়, এখনো দামি বিষয়। আমাদের দেশের সাবজেক্টকে ভ্যালিউ দেওয়া হয় পয়সার উপর কেন্দ্র করে। কোন সাবজেক্ট কখনো আপনার চাকরির উপর ভ্যালিউড হয় না। এটা জ্ঞান, এটা জ্ঞান। আমার আপনার গন্ডগোল, আমরা টাকা পয়সাকে জ্ঞানের সাথে কি করে ফেলছি, যেটার মধ্যে টাকা বেশি আমাদের এখানে সেই সাবজেক্ট বিখ্যাত সাবজেক্ট, বুঝতে পেরেছেন? সেই জন্য 3 দিন আগে দামি সাবজেক্ট, 3 দিন পরে মুনিসারাসুর হয়ে যায়। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, জাদুবিদ্যা বিখ্যাত ছিল। সাধুরাম আসছে দলবল নিয়ে, হযরত খাজা মঈনুদ্দিনের খাদেম বলতেছেন, হুজুর সাধুরামের অবস্থা তো খারাপ, হুজুর বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে। আমার খাজা বলতেছেন আসতে দাও। সাধুরাম, হুজুর খাজা মঈনুদ্দিন শুধু চোখের দিকে চোখ রেখে বলতেছে, সাধুরাম কিছু বলবি? এতটুকুনের মধ্যে সাধুরামের জাদু মন্ত্র খতম, আর কিছু বলতে পারতেছে না, সলব হয়ে গেছে। উনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, রাম রাম বলে কোন মন্ত্র কিতাবের মধ্যে এসছে, রাম রাম বলতে চাচ্ছে, কিন্তু শব্দ বের হচ্ছে রহিম রহিম রহিম। যখন এই অবস্থায়, তখন ওই সাধুরামের সাথে যারা এসেছে তারাই সাধুরামকে মারার জন্য উদ্যত। হ্যাঁ, আপনাকে কি নিয়ে আসলাম, কি করে বসলেন আপনি? সাধুরাম তখন বেচেন, কিছু বলতে পারছে না, কাটা মুরগির মতো করছে। হুজুর খাজা মঈনুদ্দিন বললেন, এই পানিটা সাধুরামকে খেয়ে ফেলতে বলো। সাধুরাম মুখে পানি দেওয়ার দের ভিতরে নূরের সমুদ্র জেগে উঠেছে। সাধুরাম খাজা মঈনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করে তওবা করে ইসলাম কবুল করেছে। সাধুরাম ইসলাম কবুল করার পর ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। এখন সরকার সেটাকে রাষ্ট্রীয় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এতদিন পর্যন্ত পাত্তা দেয় নাই মুসলিম দরবেশ, 2 মিনিটে খতম। এখন দেখছে মুসলিম দরবেশ তো কান্দের উপরে এসে বসেছে। এখন সেই যুগের সবচেয়ে বড় জাদুকর, যেটার উপর রাষ্ট্র নির্ভর করত, অজয় পাল, অজয় পালকে পাঠিয়েছে। হায় হায় হায়, হযরতে মূসা আলাইহিস সালামের সময়কালে ফেরাউন যেমন সমস্ত জাদুকর একসাথে করে মূসার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, আমার আল্লাহ হযরত মূসাকে বিজয় দান করেছে মুজিজার মাধ্যমে। তো মুজিজা কারা? কুদরতকে রিপ্রেজেন্ট করে। আল্লাহর কুদরত বুঝতে হলে মুজিজা দেখতে হয়। আর কেউ যদি নবীর মুজিজা বুঝতে চায়, নবীর কারামত দেখতে হয়। কারামত মুজিজাকে পরিচয় করায়, মুজিজা কুদরতকে পরিচয় করায়। সেদিন মূসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ করেছে, আর এই দিন হযরতে খাজা মঈনুদ্দিনের কারামত আমার নবীর মুজিজার বহিঃপ্রকাশ করেছে। হযরতে খাজা মঈনুদ্দিনকে বলা হচ্ছে, হুজুর পৃথ্বীরাজ অজয় পাল তো বিশাল বড় গ্রুপ নিয়ে হুজুর আসতেছে। হযরতে খাজা মঈনুদ্দিন সাথে সাথে একটা বড় সার্কেল করে দিলেন, সমস্ত ওলি দরবেশদেরকে বললেন, ওনার লোকজনকে, এই সার্কেলের বাইরে তোমরা যাবে না। সার্কেলের মধ্যে পৃথ্বীরাজ ওই অজয় পাল অনেক চেষ্টা করেছে তার মন্ত্রগুলা দিয়ে, কোন রকম সে এটা ভেদ করে ভিতরে ঢুকতে পারে না। ইসলাম তরবারের জুড়ে প্রতিষ্ঠা হয় নাই, লাখ চেষ্টা করছে।
খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি নামাজের মধ্যে সেই তার বকা জকা গালা গালিগুলা অনেক চেষ্টা করছে, উপরে উড়ে নিচে উড়ে, শেষ পর্যন্ত লম্বা কথা উপরে যখন উঠেছে খাজা মাইনুদ্দিন নিজের জুতা মেরে তাকে নামিয়েছে ওখান থেকে। যখন নামিয়েছে একেবারে পরিপূর্ণরূপে পরাস্ত হয়েছে, তখন তো মানুষ মুসলিম দরবেশের এই অবস্থা দেখে, তাদের তাকওয়া পরহেজগারি দেখে, খোদাবিরুতা দেখে ইসলাম প্রকাশের প্রচার গ্রহণের হিড়িক পড়ে যায়। তখন পৃথ্বীরাজ তার কিছুদিন পরে, দুই একদিন পরে পৃথ্বীরাজের কাছে হযরতে খাজা মাইনুদ্দিন দ্বীনের দাওয়াত পৌঁছায়। সুলতানে হিন্দ, সুলতানে, ও ভাই কত সুলতান এসেছে গেছে আমার খাজা মাইনুদ্দিনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত। আমরা মনে রাখবো দূরের কথা, ইন্ডিয়ার মানুষও মনে রাখে নাই, কিন্তু এক সুলতান, সেই দিনও সুলতান, আজকেও সুলতান, কুল কায়নাত বলে সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ। ধনী গরিব বড় ছোট, রাজনীতিবিদ শাসক প্রশাসক সবাই সুলতানুল হিন্দের দরবারে, সুলতানে হিন্দের দরবারে পৃথ্বীরাজের কাছে পাঠায়। পৃথ্বীরাজ যারা এই দাওয়াত নিয়ে যায় তাদের সাথে অসম্ভব বদাচরণ করে, কোন কোন বর্ণনায় এসেছে হত্যা করে। এটা খাজা মাইনুদ্দিনের দরবারে যখন পৌঁছানো হয় তখন উনি অসম্ভব রেগে যান। তখন জজবার হালতের মধ্যে এসে রুহানি ভাবে শেখ শিহাবুদ্দিন গৌরী আফগানিস্তানের মধ্যে তাকে ডাক দেয়, শিহাবুদ্দিন তুমি ঘুমিয়ে আছো আফগানিস্তানের জমিনে, এই জমিন তৈরি করেছি, সৈন্যবাহিনী নিয়ে দ্রুত আসো। শিহাবুদ্দিন গৌরী তখন আজমের আক্রমণ, দিল্লি আক্রমণ করে। এভাবে এই জমিনে এই হিত্তার মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি ইসলাম প্রতিষ্ঠা করে, লাখো মানুষ ইসলাম কবুল করে। খাজা বাবা যদি না আসতেন হয়তো আমাদের পূর্বপুরুষ, আমরাও আজকের দিন পর্যন্ত আমাদের ধর্মীয় আইডেন্টিটি কি হতো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আমার ভাইয়েরা, ইতিহাস পড়বেন, ইতিহাস পড়ে ইতিহাস বুঝার চেষ্টা করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। এটা আমার আল্লাহর সুন্নত। আপনি খাজা বাবার নাম শুনে একেবারে রেগে যান, হ্যাঁ, খাজা বাবার নাম বলার বা উনার এই কথাগুলা বলার প্রয়োজন কি? আমাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। তা আমি যদি আপনাকে বলি সূরা লুকমান আলাইহিস সালামের ঘটনা জানার প্রয়োজন কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা জানার দরকার কি? এত ঘটনা বলারও দরকার কি? সূরা বাকারার মধ্যে গরু সংক্রান্ত কে কারে মারছে, কে কারে মারছে, কারে গরু জবাই করতে বলছে, কোন গরু জবাই করবে, সাদা গরু না হলুদ গরু, এটা আমার জানার কোনো দরকার আছে? আপনি এক প্রশ্ন করলে আমি আপনাকে 10 প্রশ্ন করতে পারবো। কোরআনে পাকের মধ্যে কিছু সংখ্যক আয়াত আমাদেরকে ঈমান আমলের তালিম দেয়। কোরআনের, আমার শব্দগুলো খেয়াল করবেন, ওভারওয়েলমিং মেজরিটি, আমি শুধু মেজরিটি বলি নাই, ওভারওয়েলমিং মেজরিটি মানে কোরআনের বেশিরভাগ আয়াত ইতিহাস বলেছে। বেশিরভাগ আয়াত বাকারা থেকে শুরু করে, মরিয়ম থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, ইউসুফ থেকে শুরু করে, লুকমান থেকে শুরু করে সব কাহিনী বর্ণনা দিয়েছেন, ঘটনার বর্ণনা। কেন? কারণ মানুষ ঘটনা থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে। যেই জাতি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সেই জাতি ঘুরে দাঁড়াতে পারে না। হযরতে লুকমান কোনো নবী ছিলেন না, নবী ছিলেন, ওলি ছিলেন, আফ্রিকান ছিলেন। তা আমরা যদি বর্ণনা সূত্রে হযরত লুকমানকে দাউদের লুকমান বলি, কেউ কেউ বলেছে দাউদ আলাইহিস ইসলামের সময়কালে, কেউ বলেছে আইয়ুব আলাইহিস ইসলামের ভাগনা, আবার কেউ বলেছে আইয়ুব আলাইহিস ইসলামের খালাতো ভাই। ভাগনা হোক, খালাতো ভাই হোক, অথবা দাউদ আলাইহিস ইসলামের জমানার হোক, যেই জমানারই হোক, হযরতে লুকমান যদি দাউদের লুকমান হয়, ও খাজা মাইনুদ্দিন আমার নবীর লুকমান। খাজা মাইনুদ্দিন কার লুকমান? আমার নবীর লুকমান। এটা যদি মুসার খিদির হয় তো হযরত খাজা গৌসুল আজম আমার নবীর খিদির, আমার নবীর খিজির। হযরতে লুকমান আলাইহিস ইসলামের ব্যাপারে আমার আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ, আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমান, সেই কারণে শুকরিয়া আদায় করবা। ঠিক আছে? তো এই ঘটনা যদি আগে ঘটতো হয়তো আমার আল্লাহ এইভাবে বলতেন, ওয়ালাকাদ আতাইনা মুঈনুদ্দিন আল হিকমা। ঘটনা তো পরে ঘটেছে, কোরআনের আয়াত তো অবতীর্ণ বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে লুকমানের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আমি লুকমানকে হিকমত দান করেছি।
মাওলা কেন দান করলেন? আমার লুকমান বান্দা হওয়ার হক আদায় করেছে। মাওলা সেটা কিভাবে আদায় করলো? আমার লুকমান চোখ দিয়েছি, সে কখনো খারাপ, আমি অপছন্দ করি এমন জিনিস দেখে নাই। আমি লুকমানকে পেট দিয়েছি, কখনো হারাম খাই নাই। লুকমান নিজেই বলছে। লুকমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তার বন্ধু জিজ্ঞেস করেছেন, আপনি কিভাবে হাকিম হলেন? আমি তো একসাথে ছাগল ছড়াতাম, হঠাৎ করে আপনি এত স্পেশাল হয়ে গেলেন কেন? একে তো কালো, দ্বিতীয়ত কোনো বড় ঘরানার ছিলেন না, তৃতীয়ত উনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। এমন লুকমান নিজের বন্ধু দেখছে ঘরের বাইরে শত শত লোক দাঁড়ানো, লুকমান আলাইহিস সালামের কাছে পরামর্শের জন্য এসেছে। বন্ধুর ঘরে ঢুকে জিজ্ঞেস দেখতেছে, ওই হাই কোথায়, এটা তো আমাদের লুকমান। লুকমান ঘটনা কি? আল্লাহর ওলিদেরকে, জুনাইদ বুগদাদিকে, হযরতে ফুদাইল ইবনে ইয়াসকে জিজ্ঞেস করেছিলেন মুরিদরা, বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, হুজুর এই মাকামের মধ্যে কিভাবে পৌঁছালেন? উনি জবাব দিলেন, বিল জু, তোমরা যখন খেয়ে পেট পুরে শুয়ে থাকতা, আমি ফুদাইল আমার পেটকে দানা পানি দেই নাই শুধু আল্লাহর নৈকট্যের জন্য। পেটের দানা পানি বন্ধ হয়ে গেলে নফস দুর্বল হয়ে যায়, নফস দুর্বল হয়ে গেলে রূহ শক্তিশালী হয়ে যায়, রূহ যখন শক্তিশালী হয়ে যায় মানুষের রুহানি শক্তি অনেকাংশে বেড়ে যায়, নামাজ সহজ হয়ে যায়, তিলাওয়াত সহজ হয়ে যায়, রাত্রি জাগরণ সহজ হয়ে যায়, মানুষকে দিয়ে দেওয়া সহজ হয়ে যায়, সবর তাওয়াক্কুল ওয়ারা এগুলো সব অনেক সহজ হয়ে যায়, যেভাবে রমজানের দিনে আমাদের জন্য সহজ হয়ে যায়। বিমা ওয়াসালত কবিল জু, হুজুর এরপরে কবিল জুহুদ। হুজুর জুহুদ কি? দুনিয়াতে থেকেছি, দুনিয়ার আলো বাতাস আমার এখানে ঢুকতে দেই নাই, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, টাকা পয়সা কোনো কিছু আমি আমার ভিতরে ঢুকতে দেই নাই। এরপরে কি? কওয়াবি তাওয়াদু, তাওয়াদু মানে অসম্ভব ভদ্রতা। পৃথিবীর কোন মানুষকে আমি আমার চেয়ে ছোট মনে করি নাই, সবাই চেয়ে মনে করেছি আমি অধম, সবাই আমার চেয়ে উত্তম, সবাইকে সম্মান করেছি। এরপরে কি? একাকিত্বে আল্লাহর সুহবতের মধ্যে সময় কাটিয়েছি। এভাবে 7টা জিনিস বলেছেন। একই কথা জুনাইদ বুগদাদি বলেছেন, একই কথা গাজালি বলেছেন, একই কথা হযরত লুকমানও বলছে। হুজুর আপনি হাকিম হলেন কেমনে? চোখ হেফাজত করেছি, আমার মুখ হেফাজত করেছি, আমি আমার পেটে আমার জানা মতে আমি কখনো হারাম দেই নাই, আমি কখনো হারাম দেই না আমার জানা মতে। আর এর পরবর্তীতে আমি এমন কখনো হয় নাই যে আমার ঘরে মেহমান এসেছে আর আমি মেহমানদারি করি নাই, আমি প্রতিবেশীর হক আদায় করেছি, আমি কখনো সময়কে আননেসেসারি কাজে ব্যয় করি নাই। এভাবে এই ঘটনাগুলোর পরে আমার আল্লাহ আমাকে হিকমত তথা আমার সিনা খুলে দিয়েছে। মাওলা যখন কারো উপর মহব্বত করেন, খুশি হয়ে যান, মাইয়ুরিদ আইয়াহদিয়াহু মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমার আল্লাহ তার সিনাকে খুলে দেন। মানুষের সিনা যখন খুলে যায় তো কয়েকটা জিনিস তার ভিতরে হয়, সিনা অসম্ভব ধৈর্যশীল হয়, দয়ালু হয় এবং অনেক জিনিসকে টলারেট করতে পারে, যেটাকে আমরা বলি না সহনশীল, সয়ে যায় অনেক কিছু, এরকম উদার হয়ে যায়। যখন আমার আল্লাহ কারো উপর নারাজ হয় তার ভিতর গুটন একেবারে কনস্ট্রিক্ট হয়ে যায়, ভিতরে কনস্ট্রিক্টেড হয়ে যায়। যাই হোক, হযরতে লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছে আমি হিকমত দান করেছি ওহি নবীদের জন্য। হিকমত মানে ইলমে লদুন্নি দান করেছেন। তো হযরতে লুকমানকে লুকমানের কর্মগুণে যেমন ইলমে লদুন্নি দান করে, কোরআনের মধ্যে লুকমানের নামে সূরা নাজিল করে লুকমানকে সম্মানিত করেছেন। একই ঘটনা খাজা মাইনুদ্দিনের ক্ষেত্রেও, একই ঘটনা হুজুর গৌসুল আজমের ক্ষেত্রেও, এদের সিনাকেও খুলে দিচ্ছেন। এভাবে হুজুর গৌসুল আজম বলছেন না, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, জ্ঞান শিখতে 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 কুতুবিয়তের মর্যাদায় পৌঁছে গেছি। কেন? কিভাবে? এটা আমাদের আখেরি পয়েন্ট হবে আমার ভাইয়েরা। ইলম 2 ধরনের হয়। কয় ধরনের? এমনিতে জ্ঞান, এটা আমার শেষ পয়েন্ট, একবারে 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি যদি আপনাদেরকে বলি জ্ঞান কাকে বলে, মাদ্রাসার ছেলেরাও আছে, কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও আছে, আমি সিম্পল যদি প্রশ্ন করি হোয়াট ইজ নলেজ, এটা আপনারা উত্তর দিতে পারবেন না। কেন? কারণ এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না নলেজ কি। এমনিতে আমরা বলি জ্ঞান জ্ঞান জ্ঞান। এরপরে ধরেন একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে ইনফরমেশন। যেমন 10টার সংবাদ শুনেছি, এটা কি আপনি জ্ঞান আহরণ করেছেন? কন্যা হুজুর এটা কি? ইনফরমেশন। তাইলে বোঝা যাচ্ছে জ্ঞান আর ইনফরমেশনের মধ্যে ফারাক আছে। জ্ঞান আর ইনফরমেশনের মধ্যে ফারাক, যেটা জ্ঞান সেটা ইনফরমেশন নয়।
আচ্ছা, এর পরবর্তীতে কিছু জ্ঞান আছে উপকারী, কিছু জ্ঞান আছে অপকারী। আমাদের এখানে এত ফিতনা কেন হয়? আমাদের এখানে ওয়াজ তাকরীরের ময়দানে বসে এত ফতোয়াবাজি কেন হয়? যে যা পারে বলছে না, যা দরকার তাও বলছে, যা প্রয়োজন নাই তাও বলছে। কেন? কারণ হচ্ছে জ্ঞান এটা একটা সফর। এখান থেকে আপনি সফর শুরু করেছেন, এখানে গিয়ে সফর শেষ করবেন, কিন্তু জ্ঞানের কি সফরের শেষ আছে? শেষ নাই। যেখান থেকে শুরু করেছেন সেটা শূন্য। এটাকে আমরা বলি জাহাল, মূর্খতা, ইগনোরেন্স, অন্ধকার। আপনি যাত্রা শুরু করেছেন, কিভাবে শুরু করলেন? আপনি নিজে নিজে শুরু করতে পারবেন না, শিক্ষক লাগবে, প্রতিষ্ঠান লাগবে, বইপত্র লাগবে। শুরু করেছেন, যেখান থেকে শুরু করেছেন সেটা মূর্খতা, জাহাল। এরপরে প্রথম স্টেজের মধ্যে এটাকে আমরা বলি ওয়াহাম। ওয়াহাম মানে ডেলুশন, ইলুশন। মানে আপনি এতটুকু মনে করেন এখানে 80% অন্ধকার, 20% আলো। ঠিক সকাল 5টা, সকাল 5টা, সকাল 5টার মধ্যে ভয় লাগে না? এখনো ভয় কাটে না তো? আমি শুনতেছি খাত আওয়াজ আসতেছে ঘর থেকে, রাস্তার আশপাশের ঘর থেকে, কিন্তু ভিতর থেকে ভয় যায়, কনফিউজড। দেখছি সুতা, মনে করছি সাপ, ওয়াজের মধ্যে সাপ বলে ফেলছি, আসলে ছিল কি? সুতা। তো ওয়াহামের স্টেজ থেকে যখন ওয়াজ করবেন, ওই সুতাকে সাপ বলবেন। সুতাকে কি বলবেন? সাপ। আপনি নিজেই কনফিউজ, মানুষকে কনফিউজ করবেন। এরপরে ওয়াহামের ওখান থেকে যাত্রা শুরু করে করে দ্বিতীয় স্টেশনে পৌঁছে, এটাকে আমরা বলি শাক। শাক মানে সন্দেহ। এটা আলো, 50% আলো, 50% অন্ধকার। ঠিক 5:30 থেকে 6টা আলো খোলা শুরু করেছে, কিন্তু এখনো আপনি সন্দিহান। সুতো হইতে পারে, সাপও হইতে পারে, কিন্তু আপনি এখানে এসে এমনি এমনি করে কথা বলতেছেন, মানুষ মনে করতেছে ও সুতাই ছিল বলে। বুঝতে পারতেছে? এই কারণে ফিতনা হয়। কারণ আপনি যাকে আন্তর্জাতিক বানাই দিছেন, আপনি তো জানেন না কোন স্টেশন থেকে কথা বলতেছে, কি ওয়াহামের স্টেশন না শকের স্টেশন। কারণ স্টেশন তো আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনি তো আমাকে জাজ করতেছেন আমার মুখের ভাষা আর অ্যাটিটিউডের কারণে। আমি তো আসল ঘটনা বের হবে আমি যখন আমার সাবজেক্টে বিখ্যাত লোকের সাথে ক্লাসে বসবো তখন। বুঝতে পেরেছেন? এরপরে ঠেলতে ঠেলতে যাত্রা কোথায় আসছি? জান। জান মানে ইমাজিন, অ্যাজিউম করা, অনুমান করা। এখানে 80% লাইট, 20% অন্ধকার, এখনো অন্ধকার আছে। এই জায়গার মধ্যে এসে আবার আল্লাহ বলতেছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হককে শাইআ। জান দিয়ে আপনি কখনো হক, ট্রুথ এটাকে বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? এর পরের স্টেজকে বলে এলম। এখন আপনি আপনার স্টেশনের মধ্যে এসেছেন, এলমের স্টেশনে বসেছেন, পড়াইতে পারবেন? কোন এখনো পড়াইতে পারবেন না। এটা তো আপনি এখনো মাত্র স্টেশনে এসে গাড়িতে উঠবেন, স্টেশনে এসে গাড়িতে উঠবেন। এখন আপনি সমুদ্রের তীরে এসেছেন, এখন আপনি নৌকা চয়েস করতে পারবেন। আমাদের এখানে এলম পর্যন্ত আসার লোকের সংখ্যা অনেক কম। এই এলম থেকে 3টা রাস্তা খুলেছে। একটাকে আমরা বলি এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এখন এই রাস্তায় যদি আপনি সফর করতে চান, এতদিন শিক্ষক, বই, কান, চোখ, নাক, আকল এগুলা ছিল আপনার লেখাপড়ার সামগ্রী, ঠিক আছে? কিন্তু যখন দ্বিতীয় সফর শুরু করেছেন, এখানে কিন্তু বইপত্র নেই। এখানে কি আছে? উস্তাদ আর আপনার ইবাদত। আপনি ভিতর পরিষ্কার করবেন, উস্তাদ থাকবে, ইবাদত থাকবে, আপনি সামগ্রিকভাবে নিজেকে তৈরি করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।